হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে পনির রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে 100 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। তো এগুলোকে চৌকো আকারে কেটে নিয়েছি। তো এগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আলুগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তো এখন দেখো বাদাম আর আমন্ড বাদাম, তোমরা চাইলে কাজু বাদাম না হলে চাল মগজ দিতে পারো। তো আমি নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু পরিমাণে ভেজে নিয়েছি জিরে। তো তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলোকে হালকা করে ভেজে ভেজে রেখে দিচ্ছি। তো এরপরে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব আস্তে আস্তে করে, যাতে উল্টোলে না ভেঙে যায় পনিরগুলো। বেশি নাড়াচাড়া করলে পনিরগুলো ভেঙে যাবে। তো হালকা করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে লাল করে পনিরগুলো ভেজে নিতে হবে। এইভাবে লাল করে ভেজে তুলে নেব তেল থেকে, রেখে দেব একটা পাত্রে। তো যাই হোক, আমার পনিরটা কমপ্লিট ভাজা। তো এখন আমি জিরে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা চাইলে নাও দিতে পারো কাঁচা লঙ্কা, তো আমি দিয়েছি। তো যে যেরকম ঝাল খেতে চাও দিতে পারো। আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গরম মশলাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এখন একটু ভালো করে নেড়ে নেব। এরপরে দিয়ে দেব বাদাম বাটা। তো এইভাবে একটু নেড়ে নেড়ে মশলাটাকে তেল ছাড়লে দিয়ে দেব হলুদ গুঁড়ি। তো এরপরে একটু অ্যাড করছি জল। হালকা জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নেব। তো মশলা থেকে জলটা হালকা শুকিয়ে এলেই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা যে মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ আমি আগেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার নাও করতে পারো। তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু। তো ভেজে রাখা আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ফুটে এলে তারপরে দিয়ে দেব ভেজে রাখা পনির। তো আগে থেকে আমি পনিরটা দিলাম না, আলুটা হালকা সিদ্ধ হয়ে এলেই কিন্তু পনিরটা দিতে হবে, না হলে ফুটেই পনিরগুলো ভেঙে যাবে। তো ওগুলো দেওয়ার পর জিরে গুঁড়ো ওর ওপর থেকেই ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা, এতে এবার আমি অ্যাড করছি 1 চামচ ঘি। তো আমি ঘিটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। তো এখানে তোমরা দুধ নাও ব্যবহার করতে পারো, আর চাইলে ঘিও ব্যবহার না করতে পারো, যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো আমি এখানে দুটোই ব্যবহার করেছি। তো তারপরে হালকা আঁচ দিয়ে তরকারিটা একটু ফুটিয়ে নিতে হবে। তো আমার কমপ্লিট নিরামিষ পনির। তো ঘরোয়া পদ্ধতিতে আমার পনির তরকারিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো অল ফ্রেন্ডস, বাই।